কাটেন। ছাড়েন। আচ্ছা, এইখানে একটা বিষয় ভালো হয়েছে আপনার, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যতটুকু স্পিড দিয়েছেন ততটুকু কাটছেন। এটা হলো স্পিডের সাথে একটা সম্পর্ক আছে স্টারিং এর, বুঝতে পারছেন? স্পিডের সাথে সম্পর্ক আছে। কেমন? আপনি স্পিড দিলেন বেশি, কাটলেন কম, তাহলে তো গাড়ি তো যে কোনো একদিকে চলে যাবে। এটার জন্য স্পিডের সাথে একটা সম্পর্ক আছে। আর আপনার সেকেন্ড ভুল যেটা, সেটা হচ্ছে আপনি যখন ওই ব্রিজ দিয়ে ওঠা ধরলেন না, এই ওঠার সময় আপনাকে আরও আস্তে উঠতে হবে, আরও আস্তে উঠতে হবে। আর না হলে কী হবে? না হলে গাড়িটা কী করবে? ধুম করে প্রথমে বাড়ি খাবে। আবার নামার সময়ও আরও আস্তে নামতে হবে, কারণ ওই যে দেখেন প্রিমিও এলিয়ন যে গাড়ি আছে, আপনার 3-4 জন যখন লোড নিয়ে যখন আপনার গাড়িটা যখন নামে, তখন ওই লোড কী করে, উপর থেকে নিচে নামলে ঝাঁকি তার ডাবল হয়ে যায়। তাহলে সামনের মাথা কী হবে? বাইজে যাবে। আপনি যত আস্তে যান তত আপনার জন্য ভালো, গাড়ির জন্য ভালো। আরও স্লো যাইতে হবে। ওই বাম্পারে বাজে, বুঝছেন? বাম্পারে বাজে গাড়ি যখন এরকম থাকে না, তখন কী বাজে? বাম্পারে। তো আপনি দেখছেন যে অনেক হাউস থেকে গাড়ি আস্তে 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 করে নামায়। কেন নামায়? হ্যাঁ, তা এই অভ্যাসটা যদি এখন ঠিক না করেন, এটা থেকে যাবে কিন্তু। এরপরে 3 নাম্বার ভুল কি বলেন তো? চৌরাস্তার মোড়ের মধ্যে দিয়ে গাড়ি থাক বা না থাক, ছোট্ট করে একটা হর্ন দিতে হবে। কারণ আপনার এখনও আপনার কি আপনাদের এখনও ওই রকম ব্যালেন্স হয় নাই। যেমন আমরা যেরকম তাকাইলে যেরকম সেকেন্ডের মধ্যে ক্যাপচার করে ফেলাইতে পারি যে কোন রাস্তায় দিয়ে গাড়ি আসতেছে আর কোনটার স্পিড কতটুকু, এটা আপনারা এখনও বুঝবেন না। আগে 20 বছর 21 বছর গাড়ি চালান, তাহলে আরও সহজ হবে। যত বয়স হবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। হ্যাঁ, কিছুটা করতে পারবেন, বছরখানি গেলে চালাইলে কিছুটা মোটামুটি একটা আইডিয়া হবে। যান, হর্ন দেন, হালকা একটা হর্ন দেন, আস্তে যান। এখন আপনি ধরেন হর্ন দিলেন না, কোন গাড়িটা স্পিড আসতে আসতে আপনি বুঝতে পারবেন। আর ওই পাশের একটা গাড়ি যদি সে যদি আপনাকে না দেখলো, তাহলে তো গাড়িটা লেগে যাবে। এই জন্য হর্ন দেবে। যান, আপনি যেদিক খুশি সেদিক যান, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? এই যে চিপা, ওই চিপা থেকে কিন্তু আপনারা দেখবেন না। ও এই যে একটু আগে একটা এই আশিক ভাই অফিসের অ্যাক্সিডেন্ট দেখে আসছেন? এই যে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অফিসের সামনে, এই যে কালকে যে ঘটনা বুঝলাম, একদম সেম। আস্তে স্লো ওঠেন। এরপরে এই যে দেখেন, এই যে ব্রিজের এই যে এইগুলো, এই যে ইয়াগুলা, এই যে স্টিলের রড পাত এগুলা বেরোয় রয়েছে, এইগুলা খেয়াল করতে হবে। কারণ আপনি একটু ভুল করবেন, মুহূর্তের মধ্যে দেখবেন যে চাকাটা বাস্ট হয়ে গেছে, ফুস করে ফেরে গেছে। ভাই, চালাইতে পারবেন গাড়ি, চালাই দিতে হবে না। বেসিক ধারণাগুলো আপনার নিজের গাড়িও দিতে হয়, নিজের গাড়ি হইলেও আপনার এগুলো খেয়াল করতে হবে। খেয়াল না করলে আপনার দেখবেন যে চাকা শেষ, 10,000 টাকা চাকা শেষ। একটু হর্ন দেন, হালকা একটু দেন, চলে দেন। হ্যাঁ, হর্ন দিতে হবে না, দেন। এটা আইডিয়া বুঝে নিতে হবে, ঠিক আছে? এখন চলে দিতে পারেন, এখন হর্ন না দিলেও হবে, ওরা সবাই দেখছে। আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। হ্যাঁ, ব্রেক ধরেন, এই যে নামবে। হ্যাঁ, টের পাইছেন? বেশি বেশি ঝাঁকি লাগছে? চালান, রিল্যাক্সে চালান। কি এত নর্মাল গেলেন কেন? উপ করে এলেন কেন? যেভাবে গাড়ি চালান সেইভাবে চালাবেন। এইখানে এক হাত দিবেন, এইখানে এক হাত দিবেন। স্টারিং ধরার একটা নিয়ম আছে। আর ডান দিকে দেখে গাড়ি, গাড়ি একভাবে গাড়ি চলবে। হালকা ব্রেক ধরেন। হ্যাঁ, এইভাবে নামতে হবে। যান, মাঝখানে যান। লুকিং গ্লাসে তাকাবেন, গাড়ি যখন আসবে তখন গাড়ি ছেড়ে দিবেন। বাম দিকে যান, বাম দিকে যান। মোড়ের মধ্যে সাবধান। যান। দেখেন, ওই যে একটা বাইক আসতেছে, দেখছেন? হ্যাঁ, একটা কি করতে হবে, এখানে হালকা একটা হর্ন দিতে হবে। যান, চলে যান। হ্যাঁ, চলে যান, ট্রেনে চলে যান।
টেনে চলে যেতে পারলেও অনেক সময় একটু হালকা ব্রেক ধরবেন, কারণ ও অনেক সময় কিন্তু ভুল ডিসিশন নিতে পারে। যখন কাছে আসবেন তখন কী করবে, ঢুকে দিতে পারে। কিন্তু এরকম কিন্তু ভুলভাল ডিসিশন অনেকে নেয় না। এই যেরকম ওই যে শান্তমুরে ইউনিভার্সিটির ওইখানে দেখলেন যে ওই ছেলেগুলো একবার প্রথমে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কী করলো, আবার গাড়িও আসছে আবার চলেও আসছে। আমরা বাম দিকে যাব। হ্যাঁ, ইন্ডিকেটর দেন, বামের লুকিং গ্লাসের দিকে তাকান, ডানে বামে ভালো করে তাকান। প্রথমে এখন ফোকাস দিবেন বাম দিকে, যেহেতু আমরা বামে যাব, বামের লুকিং গ্লাস আগে তাকাইতে হবে ভালো করে, স্লো করে সুন্দর করে, মোড়ের মধ্যে সাবধান। এই যে এখানে আর একটা কাটা আছে, এই যে দেখছেন, এখানে ডানে থাকতে হবে। যান, এই যে এইরকম লেন যখন পাবেন, যে একটা সার্ভিস লেন আছে বাম পাশ থেকে, সেটা যেটা মেন রোডের সাথে বা এখন কিন্তু এটার মেন রোড, এটা যখন মেন রোডের সাথে এটা সংযোগ হবে তখন আপনাকে ডানে থাকতে হবে, বামে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? গাড়ি টানা জায়গায় টানবেন, কোনো সমস্যা নেই। গাড়ি টানা জায়গায় টানলে কোনো সমস্যা নেই, না টানলে চলে যান, চলে যান, ট্রেনে চলে যান। যান, অটোতে আমি বললে টানবেন, না বললে টানবেন না তা না, আস্তে যান, আস্তে, আরো স্লো, আরো স্লো। মোড়ের মধ্যে আসছেন, স্পিড কমাতে হবে, আস্তে। বাম দিকে যাব, বাম ইন্ডিকেটর দেন। এখন কি করতে হবে, এই মোড়ের মধ্যে ডান দিকে প্রথমে তাকাতে হবে, আর যত পারেন এই বাম দিক দিয়ে গাড়িটা ঘুরাইবেন, যত পারেন। এই যে দেখেন কোথায় চলে আসছেন। এখন যদি ওই দিক দিয়ে একটা গাড়ি আসতো তাহলে আপনারে মেরে দিত। এই দিক দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু আপনার তাড়াহুড়া দরকার নেই, আপনি আস্তে আস্তে চালাবেন, কিন্তু সেটা আপনার ঠিকঠাক মতো হইতে হবে। তাড়াহুড়া করে চালাইলে কি ভালো হয় না খারাপ হয়? খারাপ হইবে। তা আমাদের তো এখানে আমরা যারা আছি, আমাদের কারোই তো কাজ নেই, কোনো জায়গায় যাচ্ছেও না আমরা, তাহলে আমাদের তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্সে চালাইতে হবে। মোড়গুলো সাবধান, যান। হ্যাঁ, সোজা যান, সোজা ডান দিকে যাব আমরা, এই ডানে না, ঠিক আছে, ওই পাশের ডানে। এই ডানে যান। এখানে সব দিক দিয়ে তাকাইতে হবে, যে গাড়ি আছে। এই যে স্পিড ব্রেকার আসার পরে হলো ব্রেক ধরেন। লুকিং গ্লাসে সিগন্যাল দিচ্ছেন, আপনার যে বামে নিছেন সিগন্যাল দিচ্ছেন, ইন্ডিকেটর দিচ্ছেন, তাহলে আপনার পিছনের গাড়ি কিভাবে বুঝবো যে আপনি এইভাবে বামে যাবেন? কি বুঝাইলাম এতক্ষণ? বামে যাব আমরা, বামে যাব। হ্যাঁ, বাইক আছে এখানে, সুন্দর করে ঘুরান, আস্তে, স্লো স্লো। এইখান দিয়ে আরেকটা ভুল, ঠিক আছে, আরেকটা ভুল। কি ভুল বলেন তো? এত জায়গা নিয়ে এখানে কাটলেন, এখানে দুনিয়ার জায়গা নেই, এখানে আরেকটা গাড়ি যাইতে পারবে না। যান 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 যান। যখন আপনি স্টারিং কাটবেন, আপনি যেই জায়গায় ইউটার্ন নেবেন সেই জায়গায় একদম চেপে যেতে হবে, যাতে অপর সাইডের গাড়ি যাতে ঠিকঠাক মতো আসতে পারে। আপনি যে এখন স্টারিং কাটছেন পুরোটা ব্লক করে দিয়েছেন, ঠিক আছে? এটা কেন হয়েছে বলেন তো? বেশি জায়গা নিয়ে ঘুরাইছেন কেন? ধরতে পারেন নাই, লেট করে কাটছেন। আমরা যখন ইউটার্নে আসছি, আমরা ইউটার্ন ছাইরা এটা আগাই গেছি দূরে, এরপরে হচ্ছে আপনি স্টারিং কাটা শুরু করছেন, এটাকে বলে লেট করা। এই লেট করার কারণে হয়েছে আপনি ওই পাশে চলে গেছেন। এই যে দেখেন, এই যে দাগ না, এই যে মার্ক দেখছেন, আস্তে আর আস্তে যান। এই যে এই যে চাকা, এই যে আমরা এখন মার্কের উপরে আছে চাকাটা, এই যে
একদম ঠিক এইভাবে যাবেন, যান। ডান চাকাটা এখন এই মার্কের উপরে আছে, এই যে রোড মার্কিং করে না, এই এখন না, এই যান, এইভাবে যান, সোজা যান, কাটবেন না, বেশি কাটবেন না, এই সোজা ধরে ধরে যাবেন, এই মার্কের সোজা সোজা যাবেন। এটা আপনার জন্য একটা ইন্টারভিউ। যান, একটু পার হয়ে যান। এই মার্কিংয়ে সোজা করেন তো দেখে, হ্যাঁ বাম চাকা, বাম চাকা রাখেন, হ্যাঁ এই মার্কিংয়ে বাম চাকাটা পড়ছে, এইভাবে যান, এক চাকার উপর দিয়ে যান। এখন এটা বাম চাকার উপরে আছে, একদম চাকাটা মার্কিংয়ের উপরে আছে একদম, এইভাবে সোজা যাবেন, কাটবেন না। বেশি চলে আসছে, ডান দিকে বেশি চলে আসছে।